JR Islamic Gallery. আল্লাহর ওলি হতে গেলে নবীর মহব্বত লাগে, কয় হ লাগে, কয় কেমন এটা, কয় এটা যদি বুঝতে চান তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তালাশ করেন। এক সাহাবী যায়া ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, চোখ দুইটার উপর থেকে খুলে গালের মধ্যে ঝুলে গেছে, আমি কি করব? আমার নবী ডাক দিয়ে, ও সাহাবী, তুমি যে বললে চোখ দুইটা ঝুলে গেছে, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার আমাকে প্রশ্ন করলে তো সর্বপ্রথম আমি বলতাম নবী গো আমি জান্নাত চাই। এখানে পার্থক্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে বললেন চোখ চাই না জান্নাত চাই। এবার সাহাবী ডাক দিয়ে নবী গো আমি চোখ দুইটা চাই। ও নবী, মেহেরবানি করে আমার চোখ ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে? অথচ সাহাবী যায় কয় নবী গো আপনি ভালো করে দেন। এখানে তো শিরিকের ফতোয়া খুঁজলেন রে মৌলবী। সাহাবায়ে কেরামকে শিরিক বুঝতো না, কারণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না না? ওতীতু বিমাফাতিহে খাজাইনিল আরদ, আল্লাহ পাক রাসূলুল্লাহকে প্রকাশ্য গুপ্ত ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিয়েছেন। ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী তুমি আমার কাছে আসো। এবার সাহাবী আমার নবীর কাছে আসলেন। ও বন্ধুরে, ঘরগাঁও পাক দরবারের বন্ধুগণ, রাত্র 1টার উপরে বেজে গেল রে বাবা। এবার আমার নবীর কাছে যখন সাহাবী সামনে আসলেন, আল্লাহর হাবিবের থুতু মুবারক, জোরে কোন কি মুবারক? নবীর থুতু মুবারক কি আমাদের মতো নাকি? আল্লাহর হাবিবের থুতু মুবারক এবার দুইটা চোখের মধ্যে গোড়ার মধ্যে এইভাবে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে টান দানিয়া এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবী রে, তুমি আমার কাছে চোখ চাইলা, নেও তোমাকে চোখ আমি লাগাইয়া দিলাম। সাহাবী, তোমার কাছে আমি নবী জানতে চাই তুমি চোখ দিয়ে এখন দেখো কিনা? এবার সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি চোখ দুইটা জ্বলে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন আপনি এই থুতু মুবারক দিয়ে জ্বলন্ত চোখটার গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন, আল্লাহর কসম করে বলি আগে আমি যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দেখি। এখন নবী ডাক দিয়ে, ও সাহাবী, তুমি আমার কাছে চোখ চাইলা কেন? জান্নাত কেন চাইলা না? দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি কেন জান্নাত চাইলা না? এবার সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার কাছে বলেছেন আমি চোখ চাই না জান্নাত চাই, কিন্তু আমি চোখ চাইছি, জান্নাত কেন চাই নাই জানেননি? যে সাহাবী আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে ইক্তেদা করে, আপনার সঙ্গে জিহাদ করে, আপনার সঙ্গে ইতিকাফ করে, আপনার সঙ্গে ইফতার করে, ওই সাহাবী এখন আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আইসা নিজের দুইটা চোখ কুরবানি দিয়ে দিলাম। এখন আপনি নবী যদি আমাকে মায়া করে দুইটা চোখ লাগাইয়া দেন, যেই সাহাবী আপনার লগে চলে, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধে আসে, এই সাহাবীর জন্য জান্নাত চাওয়া লাগবে না। যেই নবী মায়া কইরা চোখ লাগাইয়া দে তার জন্য জান্নাত চাওয়া লাগে না, নবীর হাতের স্পর্শে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাত তুলে বলো আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ।
আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এবার প্রশ্ন হলো, হুজুর নবীর মহব্বতটা কত প্রকার একটু বুঝাইয়া দেই। আমার নবী আপনার নবীর সামনে এসে এক সাহাবী কই, নবী গো আমার হাতের এক তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলার সাথে সাথে ওই খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানাইয়া দিছে। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবীকে এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী ঘুমে আছেন, এই দিক দিয়ে মাগরিবের নামাজের সূর্য ডুবে গেল। আমার নবী বলে, আলী রে তোমার চোখের পানি কেন দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোনদিন তো নামাজ কাজা করি নাই, চোখের সামনে সূর্যটা ডুবে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও আলী তুমি আমাকে কেন ডাক দিলে না? তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? এই কথা বলার পরে আমার আলী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, এই জন্য আমি মনটা খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আলী রে তুমি কি নামাজ পড়বা? নবী গো সূর্য তো ডুবে গেছে। ডাক দিয়ে কয়, ও আলী তুমি যদি নামাজ পড়তে চাও রেডি হয়ে যাও। আর চোখ পশ্চিম দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, পশ্চিম আকাশের ডুবে যাওয়া সূর্য আমার আলীর নামাজ উঠে গেছে। আসরের নামাজের টাইমে তুমি যেই জায়গার মধ্যে ছিলা আমার আলীর জন্য তুমি সেই জায়গায় চলে আসো। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহান চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। দুটা হাত তুলে নবী খুশি হয়ে যেতে পারে। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহান চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। গো বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ কোন রে? এ বন্ধু, ওলি আল্লাহ হতে গেলে সাহাবায়ে কেরাম থেকে প্রেমগুলা খুঁজে বের করে নিতে হবে। আরো আরো বলবো, আরো বলবো, আরো বলবো, আরো বলবো। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো ক্ষুধা লেগে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, কিন্তু মশক আছে পানি নাই। কথা বলেন নাই। পাশে কূপ
পুকুরও নদীও খালও নালও দিঘিও টিউবওয়েলও আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা রে, মস্করা দেয়। নবীর হাত মোবারকে মস্করা নিয়া নিজের 5টা আঙ্গুল মোবারককে মস্কের বরাবর ধরে দিলেন। ধরতে দেরি আমার আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক 5টা ঝর্ণা হয়ে গেছে। এমন ভাবে পানি ঝরতেছে, ঝরতে ঝরতে মস্ক ভরে গেছে। দলিল মনে পেয়ে গেছি, যখন মস্কের মধ্যে কোনো পানি নেই, রাসূলুল্লাহর আঙ্গুল মোবারককে আল্লাহ ঝর্ণা বানাইয়া দিয়ে পানি ভরপুর করে দিলেন। সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম পানিগুলা পান করেছেন। আবার কোন সাহাবী পানি দিয়ে গোসল করেছেন। এক ঝাররা পরিমাণ পানির কোনো সমস্যা হয় নাই।